2018 সালে সোলোপ্রেনারশিপ ভাবে আমি নিজের একটা কোম্পানি দাঁড় করাই। তার আগে আমি অলরেডি ব্যবসা বাণিজ্য করে আসছি, কিন্তু 2018 সালে আমার নিজের একক ব্যবসা শুরু হয়। এই সময় আমি নিজে প্রচুর পরিমাণ পরিশ্রম করি, অর্থাৎ 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা পরিশ্রম করতেছি। এমন হয়ে গেছে 2-3 রাত ঘুমাইনি, মানে টানা পরিশ্রম করতেছে। কি কারণে? কারণ কি আমি একজন ফাউন্ডার বা আমি একজন ব্যবসায়ী বা আমি একজন উদ্যোক্তা। আমি চাই কি আমার এই ব্যবসা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ে মানুষের কাছে উপস্থাপন করতে, এমনকি আমি অনেক অনেক রেভিনিউ আয় করব বা আমার ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক বড় করতে চাচ্ছি। এই কারণে আমি পরিশ্রম করতেছি। কারণ প্রত্যেকটা ফাউন্ডার আসলে চাই কি তার ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত সময়ে গ্রো করুক। কিন্তু অ্যাকচুয়ালি একজন ফাউন্ডারের কাজ কি হওয়া উচিত ছিল? একজন ফাউন্ডার হবে সুপার লেজি। কি কারণে? উনি এক্সিকিউশন এবং কি অপারেশনসে যদি সারাদিন লেগে থাকে, সেই ক্ষেত্রে এই ফাউন্ডার আসলে অ্যাকচুয়ালি ফাউন্ডার হইতে পারতেছে না। তার মানে একজন ফাউন্ডার যদি সারাদিন এক্সিকিউশনের পিছনে লেগে থাকে, উনি নতুন করে চিন্তা করবে কখন? উনার তো অনেক ডকুমেন্টসের কাজ করা লাগে, এই কাজগুলো কখন করবে? তো একজন ফাউন্ডার যদি সারাদিন এক্সিকিউশনের পিছনে লেগে থাকে এবং উনি যদি ভরসা করতে না পারে কোনো জায়গায়, তাহলে এই ফাউন্ডার আসলে একজন ভালো চাকরিজীবী। উনি খুব ভালো ডেডিকেটেড একজন চাকরিজীবী, আসলে উনি ফাউন্ডার না। এই জিনিসটা আমি কখন ফিল করতে পারলাম? এই জিনিসটা ফিল করতে আমার 6টা মাস সময় লাগছে। প্রথম 6 মাস আমাকে ফিল করতে হয়েছে যে আমি সারা কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান চলবে। প্রথম 6 মাস আমি চিন্তাই করতে পারিনি। কি কারণে? কারণ কি আমি অন্য কাউকে দায়িত্ব দিব, সে যদি দায়িত্ব অবহেলা করে। একজন ক্লায়েন্ট আমাকে ফোন দিছে, এই ক্লায়েন্টকে আমি টেলিফোনের মাধ্যম দিয়ে সমাধান দিব, ওনাকে আমি দেখতে পারতেছি না। সো দেখতে যেতে পারতেছি না, তার মানে ইনাকে যে সার্ভিসটা দিতে হবে, এই সার্ভিসটা আমি ছাড়া অন্য কেউ দিলে আসলে প্রপার সার্ভিস দিতে পারবে তো? এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের আসে। সো যখন কাস্টমারকে দেখা যাচ্ছে না, এই ক্ষেত্রে এই সমস্যাগুলো আরো বেশি প্রকট আকারে দাঁড়ায়। সো আপনি একজন ফাউন্ডার যখন, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আমি অল্প কাজ করব, কিন্তু একাধিক কাজ বা একটা সিস্টেম সেটা সম্পূর্ণ চলবে কার মাধ্যম দিয়ে? আমার জনবলের মাধ্যম দিয়ে। এরকম জনবল আপনাকে নিয়োগ দিতে জানতে হবে। আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সবচেয়ে কোর কাজ যেটা হবে, সে কি আপনার টিম তৈরি করা। সো আপনার টিম ভালোভাবে কাজ করতেছে কিনা সেটা আবার দেখার জন্য মনিটরিং করার জন্য একজন ম্যানেজমেন্ট রাখতে হবে, এবং কি আপনি কি হবেন? একজন ক্রিয়েটিভ পারসন হবেন। আপনি টোটাল জিনিসটাকে, সিস্টেমটাকে রান করার জন্য আপনি সর্বোচ্চ অথরিটিতে থাকবেন। কিন্তু আমাদের দেশে হয় উল্টা। আমাদের দেশে আমরা উদ্যোক্তাকে আসলে ওইরকম সহায়তা করি না। যার কারণে কি হয়, একজন উদ্যোক্তা ভাই যখন শুরু করবেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাইতেছেন বা একটা কাজ শুরু করবেন, সেই ক্ষেত্রে সচরাচর সেই রকম ভালো বেতন দিয়ে লোক রাখবে সেরকম লোক পাওয়া যায় না। অন্যদিকে দেখা যাচ্ছে কি অল্প বেতনে যদি লোক নেওয়া হয়, সেই লোকগুলো আসলে ফাঁকিবাজি করে বা তারা আসলে কাজ শেখার মতো এরকম আগ্রহে থাকে না। আবার দেখা যাচ্ছে কি আমাদের পরিবার, আত্মীয় স্বজন বা পরিবেশ বা আমাদের সমাজ ব্যবস্থাপনায় আসলে উদ্যোক্তাকে টেনে ধরে থাকে যে তুমি আসলে এই কাজটা না করে কি করো, তুমি চাইলেই কিন্তু তোমার বন্ধু বান্ধবের মতন বা তোমার আত্মীয় স্বজনের মতন তুমি চাকরিতে জয়েন করতে পারো। সো আসলে আমাদের দেশে একজন উদ্যোক্তা প্রথম 2 বছর 3 বছর যেই পরিমাণ কষ্ট করেন, যেরকম স্ট্রাগল করেন, এই স্ট্রাগলটা আসলে অনেক কঠিন একটা পথ হয়ে থাকে। কি কারণে? কারণ কি আমাদের পরিবার বা আমার সমাজ ব্যবস্থা আসলে চায় না যে আপনি একজন উদ্যোক্তা হন। এখন আপনি বলতেন আপনাদের কোম্পানিতে কতজন স্টাফ কাজ করে বা কিভাবে কাজ করে থাকেন। দেখুন আমাদের আলাদা আলাদা বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। সো এই জায়গায় যদি বলি যে আমাদের কোম্পানিতে আমরা 3 ধরনের লোক নিয়ে কাজ করে থাকি। সর্বপ্রথম একদম রুট লেভেলে বা ফিল্ড লেভেলে কাজ করে থাকেন, তাদেরকে আমরা এক্সিকিউটিভ বলি বা এক্সিকিউশন বডি বলি। দ্বিতীয় স্তরে যারা আছেন তাদেরকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট বডি। তারা কি করতেছেন? টোটাল সিস্টেমটাকে ম্যানেজ করতেছেন। তো ম্যানেজমেন্ট টিমের ভিতরে আমি আবার নিজেও মাঝে মাঝে ইনভলভ হয়ে থাকি। তৃতীয় নাম্বার যে স্তর, সেটাকে আমরা বলতেছি কি ক্রিয়েটিভ টিম। আমি মূলত নিজে ব্যক্তিগতভাবে এই ক্রিয়েটিভ টিমটাকে অপারেট করে থাকি বা ক্রিয়েটিভ টিমে আমি মূলত কাজ করে থাকি। এখন আপনি বলতেন একটা ব্যবসাতে এই 3টা জিনিস যদি না থাকে, সবগুলো টিম যদি একসাথে একত্রে কাজ করে থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই ব্যবসা প্রতিষ্ঠান আসলে বেশি গ্রো করতে পারবে না। দেখুন এই জিনিসটা কিন্তু আমি একদিন শিখতে পারছি এমন না, আমাকেও সময় দিয়ে শিখতে হয়েছে। 1 বছর 2 বছর 3 বছর লাগে গেছে। অবশ্যই একটা সিস্টেম অটোমেটিকলি দাঁড়ায় না। একটা সিস্টেম দাঁড় করানোর জন্য ওইরকম প্রেশার আপনাকে নিতে জানতে হবে। সো আপনি যখন একজন ফাউন্ডার, সেই ক্ষেত্রে আপনার কাজ হবে কি আপনি প্রেশার নিতে পারবেন, আপনি এক্সিকিউশন করবেন না, আপনি অপারেশনসে থাকবেন না। আপনি কি করবেন? প্রেশার আসবে, সেটাকে টলারেট করে নতুন করে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে সেটা সমাধান আপনাকে দিতে হবে, এবং এই সমাধান দিয়ে আপনার কি হবে? আপনার টোটাল সিস্টেমটা রান হবে। আশা করি বুঝতে পারছি। এই যে আপনি একজন ফাউন্ডার, আপনি মূলত হবেন কি কলমের যে উপর অংশ হেড থাকে, এই হেড হবেন আপনি। কলমটা হলো আপনার টোটাল সিস্টেম, আর আপনি কলমের হেড বা কলমের মাথা যে অংশটা থাকে সেই অংশটা। কি কারণে? কারণ কি দেখুন এই টোটাল কলম বলা হয়েছে কি কলম এবং কলমের হেড মিলে কলম বলা হয়েছে, তাই না? এখন এই কলমের হেড ইম্পর্টেন্ট নাকি কলমটা ইম্পর্টেন্ট? আপনি বলবেন যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট।
এখন দুইটা জিনিস যদি ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে দেখবেন কি কলমের অংশটা মোটামুটি 90% বা 95%, 5% বা 10% কি কলমের হেড, তাই না? কলমের হেডের পোর্শনটাও ছোট, বাদ বাকি কলমটা হলো সবচেয়ে বড়, তাই না? এখন এই কলমটা হলো আপনার সিস্টেম। কলম সারাদিন পরিশ্রম করতেছে, কলম চাপ দিয়ে লিখতেছেন, তাই না? প্রতিনিয়ত সে লিখতেছে, পরিশ্রম করতেছে, কলমটা হলো আপনার সিস্টেম। কিন্তু দিন শেষে কলম যখন আপনি বন্ধ করবেন বা কলমটা যখন আপনি রেখে দিতে চাইবেন, সেক্ষেত্রে কি হবে, আপনার কলমের হেড লাগা রাখতে হবে বা কলমের মাথা লাগা রাখতে হবে, তাই না? আবার দুনিয়ার সামনে যখন এক্সপোজ করবেন, দুনিয়ার সামনে যখন আসবেন, সেক্ষেত্রে কি করতে হবে, এই কলমের মাথা বা কলমের হেডটাই দুনিয়ার সামনে দেখা যায়। অর্থাৎ পিছনে যারা পরিশ্রম করতেছে তাদেরকে কিন্তু দেখা যায় না। দেখা যায় কাদের, যে মূলত গভর্নিং বডিতে থাকে বা অথরিটিতে থাকে, তাদেরকে দেখা যায়। কিন্তু পরিশ্রম করলো কারা? পরিশ্রম করলো কিন্তু এই কলম। কিন্তু কলমকে শেল্টার দিয়ে রাখতেছে কে? কলমের হেড বা কলমের মাথা। তো কলমের হেড বা কলমের মাথা ছাড়া কলমের ভ্যালু থাকবে না। কেন? কারণ কি এই কলমটার কোনো ভ্যালু নাই। কেন? কারণ কি কলম লিখতে পারে কি লিখতে পারে না সেটা আমরা বুঝি, বা সেটাকে আমরা কলমটা যদি বেশি দিন রেখে দিতে চাই, কলমের কালি যদি শুকাইতে না চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে একটা শেল্টার দিয়ে রাখতে হবে। কলমের যে মাথায় যে অংশটা থাকে, আমরা বল পেন বলি বা যে কোনো পেন বলি না কেন, এটার একটা মাথায় থাকে যে অংশটা, সেই অংশটাকে কে ডেকে রাখতেছে? কে? হেড। তার মানে কলমটাকে সুরক্ষিত রাখার জন্য কি দরকার হচ্ছে? হেড দরকার হচ্ছে। সো ওই যে 5% বা 10% কলমের হেড, টোটাল কলমের একটা অংশের 5% বা 10% খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল। কিন্তু আলটিমেটলি কাজ করতেছে কারা? এই কলম। সারাদিন পরিশ্রম করতেছে, দিন নাই রাত নাই পরিশ্রম করতেছে। কেন? সিস্টেম। এটাই সিস্টেম। সিস্টেম সবসময় কাজ করবে, কিন্তু আপনি কি করবেন? আপনি টোটাল জিনিসটাকে আপনি অপারেট করবেন, টোটাল জিনিসটাকে আপনি মনিটরিং করবেন, টোটাল জিনিসটাকে আপনি দেখবেন সিস্টেমে চলতেছে কিনা, সেটা আপনি চেক করবেন। সো এই কাজটা আমরা যখন ইনিশিয়াল লেভেলে শুরু করি, সেক্ষেত্রে কোনো ফাউন্ডারই করতে পারি না। কারণ কি আমাদের আসলে ওরকম জনবল থাকে না, বা আমরা জনবল নিয়োগ দিলে সেক্ষেত্রে ওই জনবলটা আসলে প্রপার নিয়োগ হয় না। কি কারণে? কারণ কি আমরা নিজেরাও তো শিখতেছি, নিজেরাও তো লার্নিং স্টেজে আছি। সো লার্নিং স্টেজে আসলে ওইরকম জনবল পাওয়াটাও কঠিন জিনিস। যখন আপনি সিস্টেম তৈরি করে ফেলছেন, অনেক বড় সিস্টেম হয়ে গেছে, এই সময় আপনি অনেক অনেক স্টাফ পাবেন, অনেক অনেক বুদ্ধি দেওয়ার মতো লোক পাবেন, কিন্তু শুরুর দিকে ইনিশিয়াল স্টেজে কেউ আপনাকে বিশ্বাস করবে না, এটি স্বাভাবিক। কিন্তু আপনাকে শুরুর দিন থেকে চেষ্টা করতে হবে কি এরকম একটা সিস্টেম তৈরি করবেন, যে সিস্টেমটা আপনি মূলত হোল্ড করেন বা আপনি মূলত কি করেন, এই সিস্টেমটার মূল পরিচালনা পরিষদে আপনি আছেন। তার মানে আমাদের দেশে যারা উদ্যোক্তা ভাই আছেন, তাদের জন্য অবশ্যই স্ট্রাগল করতে হয়। প্রথমে 1 বছর 2 বছর 3 বছর স্ট্রাগল করতে হবে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে কি, আমাদের লক্ষ্য থাকতে হবে কি, ভবিষ্যতে খুব দ্রুত সময়ে আমরা যাতে কি করতে পারি, একটা সিস্টেম তৈরি করতে পারি, এবং কি আমরা কত অল্প কাজ করে আমরা কি করতে পারি, সিস্টেমটাকে রান করতে পারি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন বেস্ট এমপ্লয়ি হবেন, তার আগে আপনি ফাউন্ডার নন। আশা করি আপনার বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।